হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা কথা বলবো পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে, কিভাবে এখন থেকে কোনো মাধ্যম ছাড়া আপনার পাসপোর্ট আপনি নিজেই করতে পারবেন। আপনার পাসপোর্ট করার জন্য প্রথমত লাগবে, যদি 18 বছরের উপরে বয়স হয় তাহলে এনআইডি অথবা ভোটার আইডি কার্ড, এবং আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার বাবা মার ভোটার আইডি কার্ড। আপনি যদি পৌরসভার হন তাহলে ওয়ার্ড কাউন্সিলের নাগরিকত্ব আপনার নাগরিকত্ব সনদ, বা গ্রাম পর্যায়ে হলে চেয়ারম্যান সার্টিফিকেট সংক্ষেপে যেটাকে বলে, বা নাগরিকত্ব সনদ। আর আপনার লাগবে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি, এবং যদি আপনি 10 বছরকার মেয়াদের জন্য আবেদন করেন, এই জন্য 48 পাতার 5800 টাকা ব্যাংক ড্রাফট করবেন। আর যে কোনো কম্পিউটার দোকানে আপনার এই কাগজপত্রগুলো নিয়ে গেলে হয়তো 200 টাকা বা 100 টাকা নেবে, ফর্ম ফিল আপ করে দেবে। এর ব্যাংক ড্রাফট অনলাইনেই করা যায়, কম্পিউটার দোকান থেকে করতে পারবেন যে কোনো করে। এগুলি কাগজপত্রগুলো সাথে নিয়ে আপনার নিকট জেলার পাসপোর্ট অফিসে চলে যাবেন। রবি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত পাসপোর্ট অফিস খোলা। হয়তো দুপুর 1টা পর্যন্ত জমা নেয়। তারপরে আপনার জমা দেওয়ার পর 1 সপ্তাহের ভিতরে আপনার বাড়িতে পুলিশ ভেরিফিকেশন আসবে। একজন পুলিশের কর্মকর্তা এসে আপনার তথ্য যাচাই বাছাই করবে। তখন যে কপিগুলো দিয়ে আপনি আবেদন করেছেন সেম একটা কপি আপনি ওনাকে দিবেন। উনি দেওয়ার পরে এগুলা যখন যাচাই বাছাই করে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক পাওয়ার পর উনি রিপোর্ট দিয়ে দিবে। পজিটিভ যদি দেয় তাহলে বাকি কর্মদিবসের ভিতরে যদি আপনি 5750 টাকা ব্যাংক ড্রাফট করেন তাহলে 20 থেকে 21 বা 22 কর্মদিবসের ভিতরেই আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন 10 বছরকার মেয়াদের। আর আপনি যদি 5 বছরের মেয়াদে করেন সেক্ষেত্রে আপনি ব্যাংক ড্রাফট করবেন 4025 টাকা, ব্যাট সহ 4050 টাকা নেবে। এছাড়া আর কোনো খরচ নেই। তারপরে আবার যদি জরুরি আপনি জমা দেন, জরুরি ক্ষেত্রে যেটা আপনি 10 থেকে 12 দিনে পাবেন 10 বছর মেয়াদে, সেই ক্ষেত্রে আপনার ব্যাংক ড্রাফট করা লাগবে 8050 টাকা। আর আদার্স কোনো খরচ নেই। আর যে কাগজপত্রগুলো করে বলছি ওই কাগজপত্রগুলোই লাগবে। আর আরেকটু ভালো হয় আপনার থানার উপজেলায় নির্বাচন অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ডের একটা ভেরিফাই কপি নিয়ে নেবেন। তাহলে আপনার এই কাগজপত্রগুলোর সাথে একটা ভেরিফাই কপি সহ আপনি ফাইলটা সাবমিট করলে আপনার আর কোনো ঝামেলা থাকার কথা না। তাহলে আশা করছি বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো এছাড়াও অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন, বা ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। যদি কোনো কিছু আরও তথ্য জানার প্রয়োজন থাকে বা আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা কমেন্টস জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। এবং এই জাতীয় ওয়ার্ক পারমিট, যে কোনো দেশের ওয়ার্ক পারমিট, ভিসা বা ট্যুর সংক্রান্ত, ভিসা সংক্রান্ত আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব আরও অনেক যারা আছে দেখতে পারে। আর যদি কোনো তথ্য জেনে কেউ উপকৃত হয় তাহলে আমরা সার্থক হবে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।